কি কি এসব? এটা রেজাল্ট না চায়ের দোকানে ফর্দ? একটা তো 25-এর বেশি নম্বর ওটা নাই। না স্যার, একটাতে 26 পেয়েছি দেখুন। চুপ করো। বাংলায় মাত্র 15। কি এটা? তুমি কি কিছুই লিখে আসতে পারোনি? না স্যার, আপনি তো শুধু আপনার সাজেশনগুলো পড়ে যেতে বলেছিলেন। এই সেরেছে, আমার সাজেশনগুলো থেকে একটা আসেনি নাকি? আমার তো বদনাম হয়ে যাবে তাহলে। এর বাবা তোমায় ছেড়ে ছাড়বে না। একটাও আসেনি নাকি সাজেশন থেকে? না না স্যার, আমি আপনার সাজেশনগুলো একটাও পড়ে যাইনি। তাও ভালো। কি স্যার, ভালো হয়েছে? আরে না না, আরে আরে এক থাপড়ে দিতে মন যাচ্ছে। কত করে বললাম ওইগুলো পড়ে যেতে, তাও পড়ে যাওনি। সরি স্যার। আরে এটা কি ম্যাথে মাত্র 13? তুমি তো বলে বিরাট ভালো পরীক্ষা হয়েছে। না স্যার, ওতে আমার দোষ নেই, স্যারটাই চিটিং করেছে। হ্যাঁ, সে কি? স্যার কিভাবে চিটিং করলো? না স্যার, আমি কত কষ্ট করে একটা 500 টাকা নোট আটকে দিলাম খাতার লাস্টে, দিয়ে লিখে দিলাম যে স্যার প্লিজ নাম্বারটা দিয়ে দেবেন। স্যার টাকার বেলায় নিয়ে নিয়েছে, কিন্তু নাম্বারের বেলায় দেয়নি। এরকম চিটার স্যার নরকেও স্থান পাবে না। আমি প্রথম থেকেই বুঝে গিয়েছিলাম তোমার দ্বারা পড়াশোনা হবে না, ফালতু আমার টাইম লস হয়েছে। তার থেকে বরং তোমার বাবাকে বলো যে দুটো গরু কিনে দিতে, মাঠে বসে আরামসে চড়াবে। স্যার এত রোদে গরু কিভাবে চড়াবো? আশ্চর্য নির্লজ্জ তো। দাঁড়াও, তোমার এই কৃতিত্বের কথা এক্ষুনি তোমার বাবাকে গিয়ে বলছি। না না স্যার, স্যার প্লিজ বলবেন না স্যার। বলবো এক্ষুনি, এই মাত্র গিয়ে বলবো। না না স্যার, বলবেন না। বলবো না স্যার, বলবেন না প্লিজ। বলবো। কি করবে তুমি? জান স্যার, বলুন গা। আমি অভিশাপ দিচ্ছি, আপনি যদি বলেন কালকে আপনার প্যানেল বাতিল হয়ে চাকরি চলে যাবে। আমি তো মজা করছিলাম। না বাবা, এরকম বলবে না, না খেতে পেয়ে মরে যাবো। তোমার এই রেজাল্ট খুব সুন্দর রেজাল্ট হয়েছে। তুমি যখন এই চপের দোকান খুলবে, এই রেজাল্ট দোকান টাঙিয়ে রাখবে। এটা দেখতেই খদ্দের চলে আসবে, তার মধ্যে প্রথম খদ্দের আমি প্রতিদিন তোমার দোকানে চপ খাবো, এটা আমি কথা দিলাম।